আমল ই দাও বড়টা কেউ উঠবেন না একজন উঠে আসবেন স্লিপটা বলেন স্লিপ ফেলবেন সবাই পিছান আমাদের নেতৃবৃন্দ পিছান দুইজন থাকেন এই শীতবস্ত্র বিতরণ সামান্য শীতবস্ত্র বিতরণ কিছুই নয়, এটা আপনাদের সঙ্গে মাত্র সহমর্মিতা। আপনাদের দুঃখে আমরা দুঃখী, আপনারা শীতে যে কষ্ট করছেন এই কষ্টের জন্য আমরা নিজেরা খুব কষ্ট পাই এবং বিশেষ করে আজকে সারা দেশে যে 15 বছর যে নির্যাতন চলেছে এই নির্যাতন এই নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়ে আজকে আমরা যে একটা মুক্ত বাতাসে আমরা বিচরণ করছি, সেই বিচরণ করার পিছনে জাতীয়তাবাদী দলের যে বিশেষ একটা ভূমিকা ছিল, বিরাট ভূমিকা ছিল, সেই ভূমিকা আপনাদের অনুধাবন করতে হবে। সেই অনুধাবনটা কি? সেই অনুধাবন হচ্ছে বিএনপি যে আদর্শ, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার আদর্শে এই দলটি আদর্শবান। এবং আমরা সাল পর্যন্ত একটা রূপকল্প দিয়েছিলেন এই আমাদের মুক্তির সনদ হিসাবে, তিনি সেটা করতে পারেননি, করতে যে হুঁচট খেয়েছেন। কারণ এই স্বৈর শাসক তাকে নির্যাতন করেছেন, বিনা দোষে তাকে 7-8টি বছর একটি বদ্ধ কারাগারের ভিতরে রুদ্ধ করে রেখেছিলেন। বিরাট ষড়যন্ত্র ছিল তাকে মেরে ফেলা। আল্লাহ যাকে বাঁচান তাকে অন্য কেউ মারতে পারেন না। সুতরাং তিনি আজকে আমাদের মধ্যে ফিরে এসেছেন এবং আল্লাহর রহমতে, আল্লাহর অসীম করুণা তিনি সুচিকিৎসার জন্য বিদেশ গেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি সারা দেশে নির্দেশ দিয়েছেন, যারা আমরা বিএনপি করি, যারা বিএনপি সদস্য, তারা সকল এই পীড়িত এই শীতার্ত মানুষের মধ্যে যতটুকু যা কিছু আছে তাই নিয়ে তাদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করে তার নির্দেশে, তার অনুপ্রেরণায় আমরা আজকে আপনার মধ্যে এসেছি। আজকে এখানে যারা এই যে করুণ মুখ নিয়ে যারা ছোট শিশুপুনে নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করছেন, তাদের মুখে শুধু একটু হাসি দেখার জন্য, তাদের কতটুকু করা যাবে। এখানে হয়তো আপনার এই ইউনিয়নে কয়েক হাজার লোকের বাস, সেখানে আমরা হয়তো কয়েক শত কম্বল নিয়ে এসেছি মাত্র। এই একটি আপনাদের এই সমস্ত চিন্তা করি আমি কিছুই তো করতে পারছি না, আমারও তো জীবন হয়তো শেষ হয়ে আছে। নিশ্চয়ই এটার জন্য অলরেডি চিঠি লেখা হয়েছে, এখানে চিঠি পাঠায়